কৌশল নিয়ে প্রশ্ন করায় আবারও রেগে গেলেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। কৌশল বদলাতে হলে চাকরি ছেড়ে দেওয়ার হুমকি ব্রিটিশ কোচের। এবং জিম্বাবুয়ে দলের বিপক্ষে সিরিজ দিয়েই এইচপির দায়িত্ব শুরু সালাউদ্দিন ও আব্দুর রাজ্জাকের। আগামী মাসের শুরুতে রাজশাহী ও বগুড়ায় হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। কাল মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পর আজ বিশ্রামে আছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। সাফের যেই প্রথম ম্যাচেই কিন্তু মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপরেই কিন্তু আসলে নারী ফুটবল দল আজকের যে ট্রেনিং সেশনটা রাখেননি হেড কোচ পিটার বাটলার। টিম হোটেলে আসলে ফুটবলাররা রয়েছেন তারা কিন্তু রিকভারি সেশন করে কিন্তু আসলে তারা আজকে দিন পার করবেন, এবং কি একটু পরে আসলে একটা মিডিয়া সেশন রাখা হয়েছে যেখানে দলের বর্তমান অবস্থা বা ইনজুরি বা বিভিন্ন বিষয় নিয়ে আপডেট দিবেন দুটি প্লেয়ার সেখানে আসবেন। এছাড়া আসলে ভারতের বিপক্ষে যে ম্যাচটা আগামী রোববার রয়েছে সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য বলা যায় যে বাংলাদেশ যেহেতু আসলে সেমিফাইনালে গিয়েছে সেটার আগে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার বা দুর্বলতা কোন জায়গায় সেই জায়গাগুলো খুঁজে বের করার জন্য পিটার বাটলারের একদম শেষ সুযোগ। আর সেই সঙ্গে যেহেতু প্রতিপক্ষ যেখানে ভারত, সেখানে আসলে বাংলাদেশের অনেক কিছু আসলে এই ম্যাচটাতে দেখার আছে। পিটার বাটলার নিশ্চিতভাবে তার যেই রক্ষণ ভাগ সেই রক্ষণ ভাগ কিন্তু বাজিয়ে দেখবেন। গত ম্যাচে মালদ্বীপের বিপক্ষে রক্ষণ ভাগের দুর্বলতা এবং কি আক্রমণ ভাগের আসলে কম্বিনেশন যেটা সেই কম্বিনেশন না হওয়ার কারণে কিন্তু মালদ্বীপের বিপক্ষে তেমন গোল পায়নি বাংলাদেশ। সেখানে আসলে ভারতের বিপক্ষে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করবেন বাটলার। এছাড়াও আসলে যেই ম্যাচ রয়েছে সামনে সেমিফাইনাল, সেই সেমিফাইনালে কিন্তু আসলে বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ হতে পারে। সেখানে আসলে ইনজুরি থেকে ফিরে আসা যেই ফুটবলাররা রয়েছেন মনিকা চাকমা এবং কি শিউলি আজিম, তাদেরকে নিশ্চিতভাবে দলে পেতে চাইবেন হেড কোচ পিটার বাটলার। গতকাল প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে এই দুই ফুটবলার কিন্তু আসলে না থাকার কারণেই কিন্তু তার দলের যেই সক্ষমতা বা শক্তিমত্তা তা অনেকটাই কমে গেছে। তিনি দুই ফুটবলারকে আসলে বাজিয়ে দেখেছেন মালদ্বীপের বিপক্ষে, কিন্তু তারা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি, যার কারণে ফার্স্ট হাফেই তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে। সেখানে আরো কয়েকজন ফুটবলারকে তিনি সুযোগ দিতে পারেন। এছাড়া বাংলাদেশ দলের আজকে তেমন কোনো কিন্তু অ্যাক্টিভিটিস নেই, শুধু টিম হোটেলেই তারা থাকবেন এবং কি রিকভারি সেশন করবেন। এবং কি বাংলাদেশের যে টিম হোটেলের যে আপডেটটি সেটি হচ্ছে যে বাংলাদেশের এখন পর্যন্ত দলের তেমন কোনো ইনজুরি সমস্যা নেই, টুকটাক ইনজুরি রয়েছে। এবং সেখানে আমরা গতকাল দেখেছি যে আসলে শিউলি আজিম এবং মনিকা চাকমা যাদের ইনজুরি রয়েছে তারাও কিন্তু আসলে রিকভারি সেশন করেছেন। এছাড়া বাংলাদেশের যে সাফের যে মিশনটার কথা আসলে বলতে চাচ্ছি, যে সাফের এই মিশনটা তৃতীয় হ্যাটট্রিক শিরোপা বাংলাদেশের জন্য। সেখানে আসলে প্রথম ম্যাচটা বাংলাদেশ যেভাবে শুরু করতে চেয়েছিল সেভাবে শুরু করতে পারেনি, তবে ভারতের বিপক্ষে একটা ম্যাচ বা একটা জয় কিন্তু পুরো চিত্রটা পাল্টে দিতে পারে। সেই জয়ের অপেক্ষায় থাকবে পুরো দেশ। তো ভারতের গোয়া থেকে এই ছিল বাংলাদেশ এবং কি বাংলাদেশের সাফের হ্যাট্রিক শিরোপা নিয়ে আমার কাছে সবশেষ খবর। আমাদের সঙ্গে ভারতের গোয়া থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফাহিম ইসলাম। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়েই এইচপির দায়িত্ব পালন শুরু করবেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও আব্দুর রাজ্জাক। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে হেড কোচ হিসেবে সালাউদ্দিনকে নিয়োগ দেয় বিসিবি। শুধু প্রধান কোচ নয়, বেশ কিছু কোচ নিয়োগ দিয়ে পুরো এইচপি ইউনিট নতুনভাবে সাজিয়েছে বোর্ড। সালাউদ্দিনের সহকারী হিসেবে থাকবেন সোহেল ইসলাম। পেস ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করবেন কোরি কলিমোর। স্পিনারদের নিয়ে কাজ করবেন আব্দুর রাজ্জাক। ফিল্ডিং কোচের দায়িত্বে আশিক মজুমদার। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়ে দায়িত্ব বুঝে নেবেন নতুন কোচরা। আগামী 3 জুন ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। রাজশাহী ও বগুড়ায় 8, 10 ও 13 জুন হবে 3টি ওয়ানডে। এরপর সিলেটে দুটি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। কাপের আগে আবারও সমালোচনার মুখে ফিফা। টিকিটের মূল্য নিয়ে পুরনো বিতর্কে এবার ঘি ঢেলে দিয়েছে আয়োজকরা। বিশ্বকাপের টিকিট নিয়ে উঠেছে প্রতারণা আর অস্বচ্ছতার অভিযোগ। নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ড্যাভেনপোর্ট ফিফাকে আইনি নোটিশ দিয়েছেন, তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফিফা। এদিকে টিকিট নিয়ে দর্শক আগ্রহ দেখে উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অপেক্ষা প্রায় শেষ, আর মাত্র 2 সপ্তাহ। এরপরে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বুঁদ হবে পুরো বিশ্ব। অনেকের কাছেই ফুটবলের এই মহাযজ্ঞ গ্রেটেস্ট শো অন আর্থ। তবে সে ফুটবল উৎসব শুরুর আগে এবার জালিয়াতি আর অস্বচ্ছতার অভিযোগ উঠেছে খোদ ফিফার বিরুদ্ধে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে শুরু হয়েছে তদন্ত। অভিযোগ, বিশ্বকাপের টিকিট বিক্রিতে ফিফা সৃষ্টি করেছে বিভ্রান্তি, কৃত্রিম সংকট আর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির এক গোলকধাঁধা। অনেক সমর্থকের দাবি, তারা চড়া মূল্যে কিনেছিলেন মাঠের সবচেয়ে কাছের ক্যাটাগরি 1 টিকিট, কিন্তু সমর্থকদের অনেককে পরে দেয়া হয়েছে মাঠ থেকে আরও দূরের সিট, যেটা ক্যাটাগরি 2 অন্তর্ভুক্ত। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 4 ক্যাটাগরির টিকিট বিক্রির পর হঠাৎ ফ্রন্ট ক্যাটাগরি নামে নতুন প্রিমিয়াম অপশন যুক্ত হওয়ায় বিভ্রান্তি আরও বেড়েছে। ফিফার টিকিটের মূল্য নিয়ে এই বাণিজ্যিক আগ্রাসন কিংবা বিতর্ক নতুন কিছু নয়। মাঠের লড়াইকে ছাপিয়ে টিকিটের দামকে আকাশচুম্বী করার এক দীর্ঘ ইতিহাস রয়েছে ফিফার। 2022 সালের কাতার বিশ্বকাপের টিকিট কিনতে ভক্তদের গুনতে হয়েছিল আগের চেয়ে প্রায় 40% বেশি অর্থ। এর আগে 2018 সালে রাশিয়া, 2014-তে ব্রাজিলেও বিশ্বকাপের টিকিটের কালোবাজারি আর ফিফার নিজস্ব তদারকির অভাব নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ড্যাভেনপোর্ট বলেন, টিকিট বিক্রিতে সততা বজায় রাখা কোনো কঠিন কাজ নয়, কিন্তু ফিফা টিকিট বিক্রির প্রক্রিয়াকে বিভ্রান্তি, কৃত্রিম সংকট আর অসম্ভব চড়া দামের এক গোলকধাঁধায় রূপান্তর করেছে। নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনাল সহ 8টি ম্যাচের টিকিটের পুঙ্খানুপুঙ্খ হিসাব চেয়ে পাঠিয়েছে মার্কিন প্রশাসন। যদিও এই আইনি নোটিশ নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছে ফিফা। ফুটবলের রোমাঞ্চকে পুঁজি করে সাধারণ মানুষের পকেট কাটা যেন ফিফার এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যার সর্বোচ্চ রূপ দেখা যাচ্ছে এবার আমেরিকার মাটিতে। এদিকে বিশ্বকাপের টিকিট নিয়ে ব্যাপক সাড়া পাওয়ায় বেশ উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিকিট বিক্রির দিক থেকে এবারের আসর ইতিহাসের সবচেয়ে সফল আসরে পরিণত হতে যাচ্ছে বলে দাবি করেন তিনি। বিশ্বকাপ সত্যি দারুণ ব্যাপার। টিকিট বিক্রির দিক থেকে এটা ইতিহাসের সবচেয়ে সফল আসর হতে যাচ্ছে। এর আগে এত দ্রুত টিকিট বিক্রি কখনো হয়নি। এটি সত্যি আশ্চর্যজনক, কারণ খেলাটি যুক্তরাষ্ট্রে হচ্ছে। বেশিরভাগ মানুষ কখনই ভাবেনি এমন কিছু দেখা যাবে। যা ঘটছে সেই দৃষ্টিকোণ থেকে এটি এই যাবৎকালের সবচেয়ে সফল বিশ্বকাপ হতে চলেছে। দীর্ঘ 32 বছর পর বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পরে আবারও রেগে গেলেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। কৌশল বদলাতে হলে চাকরি ছেড়ে দেওয়ার হুমকি ব্রিটিশ কোচের। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে।